প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সালাতের মাধ্যমে। যত রকমের বালা মুসিবত ফিতনা ফাসাদ দুনিয়ার জীবনে আসে, এগুলো থেকে আশ্রয় সাহায্য কামনা করতে হবে এক আল্লাহর কাছে। কিভাবে আশ্রয় কামনা করব, সাহায্য প্রার্থনা করব? নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। যারা ধৈর্যবান, যারা ধৈর্য নিয়ে চলাফেরা করে, যারা ধৈর্য নিয়ে ইসলামের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তাদের সঙ্গেই রয়েছেন। যারা ধৈর্য ধারণ করে কিছু একটা করতে চায়, যারা ধৈর্য ধারণ করে কিছু লাভবান হতে চায়, তারা আল্লাহর কাছে দুনিয়াতেও কিছু পায়, পরকালেও তার জন্য কিছু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ছোট্ট আয়াতের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়েছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। তাই আমরা আল্লাহর প্রশংসা করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে এবং যাকে ভালোবাসেন না তাদেরকে উভয়কেই আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেন, কিন্তু ঈমান দান করেন তাকেই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন। অত্র হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, আর যাকে ভালোবাসেন না, পছন্দ করেন না, উভয় দলকেই, উভয় মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন। যেমনই ভাবে আমরা মুসলমান আল্লাহর ইবাদত বন্দেগী করি, আমাদেরকেও কিছু সম্পদ দিয়েছেন। আবার যারা অমুসলিম, যারা অন্য ধর্মের মানুষ, তাদেরকেও আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে সম্পদ দেন নাই এমন কোনো কথা নেই। সবাইকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, আল্লাহ তাআলা চলার গতি করে দিয়েছেন, আল্লাহ তাআলা সব কিছুর দায়িত্ব তিনি নিয়েছেন। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করেন নাই যে জিনিসটা, ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে ঈমান। এই ঈমানটা সকলকে দান করেন নাই। আল্লাহ তাআলা যাকে ভালোবেসেছেন তাকেই দান করেছেন ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা হাদিসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা করেছেন, রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করি, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ জীবন যাপন করা। ঐক্যবদ্ধ থাকলে কি লাভ হবে আর ঐক্যবদ্ধ না থাকলে কি ক্ষতি হবে সে সম্পর্কে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র ইবাদত করার জন্য, অন্য কিছু করার, অন্য কারো ইবাদত করার জন্য নয়। তার ইবাদত করার জন্য তাকে মেনে নিতে হবে, তার নবীকে মেনে নিতে হবে, মেনে নিয়ে সে অনুযায়ী আমল আকীদা করতে হবে, তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসবে না। আল্লাহ নবী বললেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যে ততক্ষণ পর্যন্ত মানুষ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি মানুষের কাছে, তার স্ত্রী, পুত্র, সন্তান, এমনকি অত্যন্ত ভালোবাসার বস্তুর কাছে আমি প্রিয় না হতে পারি, ততক্ষণ পর্যন্ত মানুষ মুমিন হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা মুমিন মুমিন বলে দাবি করি, আমরা ঈমানদার ঈমানদার বলে দাবি করি, কিন্তু আল্লাহ রাসূলকে কতটুকু মানি আমরা বুঝতে পারতেছি বর্তমান আমাদের সমাজগুলো থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরো, দুইটা জিনিস, দুইটা বস্তু তোমরা আঁকড়ে ধরো,
কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ, তোমরা আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাত তোমরা আঁকড়ে ধরো। যতক্ষণ পর্যন্ত রাসূলের কিতাব ও আল্লাহর কিতাব আঁকড়ে ধরা হবে, ততক্ষণ পর্যন্ত কেউ গোমরাহী হতে পারবে না। আমরা এটা হাদিসও মানি যে আমরা দুইটা, একটা আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস, এই দুইটাকে আমরা কিন্তু ভালোই মনে করি। কোরআনও পড়ি, হাদিসও পড়ি, আল্লাহকেও মানি, রাসূলকেও মানি, সব কিছুই করতেছি, কিন্তু এমন কতগুলো কাজ করতেছি যেগুলো ইসলামে কোনো দখল নেই, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন না, সেই জিনিসগুলো আমরা করে যাচ্ছি সমাজের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, যে হাদিসে কুদসিতে এই হাদিসটা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তিনটা বস্তুকে ভালোবাসেন, তিনটা জিনিস, তিনটা কাজকে দেখলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আর তিনটা কাজ দেখলে আল্লাহ তাআলা বেজার হন, অসন্তুষ্ট হন। সেই কাজ তিনটা কি কি? যে তিনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটা জিনিস, যে তিনটা কাজ করলে আল্লাহ তাআলা ভালোবাসেন বা আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, সেই তিনটা কি কাজ কি? এক, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করা, তার সাথে অংশীদার স্থাপন না করা। এক নম্বরটা হচ্ছে এটা, যেটা আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, সেটা হচ্ছে এক, আল্লাহর ইবাদত করা, অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলার এক ইবাদত করতে হবে এবং তার সাথে কোনো অংশীদার স্থাপন করা যাবে না, মানে শিরক করা যাবে না। যদি শিরক করা হয় তাহলে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হবে। যদি অংশীদার করা হয় তাহলে আল্লাহকে তো আমরা মেনে নিতে পারতেছি না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে এবং তার সাথে শরীক করে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। দুই নম্বর যেটা হচ্ছে যে ঐক্যবদ্ধ জীবন যাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে, ওই সমাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ঐক্যবদ্ধ জীবন যাপন, ঐক্যবদ্ধ জীবন যাপন কেমন? যে আমরা 10 মিলে একটা কাজ করব, এটা হচ্ছে ঐক্য। ঐক্যবদ্ধ ভাবে এক জায়গায় গেলেন, আপনাদের সাহসিকতা, শক্তি আলাদা একটু বেড়ে যাবে। আর যখন বিচ্ছিন্ন হয়ে যাবেন, একাকী থাকার জন্য চেষ্টা করবেন, তখন দেখবেন যে আপনার মাঝে একবার ফাটল সৃষ্টি হবে। এমন ফাটল হবে যে ফাটলটা বাইরের মানুষ এসেও সেটা সম্পূর্ণ করতে পারবে না, সমাধান করতে পারবে না। তিন নম্বরটা হচ্ছে যে মুসলিম শাসককে সহযোগিতা করা। যদি আপনি আমি মুসলিম শাসককে, মুসলিম একটা দেশের সরকার এসেছে বা একজন ভালো মানের মানুষ এসেছে, এই মানুষটাকে যদি আমরা সহযোগিতা করি, এই সহযোগিতা করলে, এই সহযোগিতা করার কারণে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে ভালোবাসেন বা আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। তাহলে এই হাদিসের প্রথম অংশ থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন তিনটা কাজ করলে। প্রথমটা হচ্ছে তার ইবাদত করা, মানে আল্লাহর ইবাদত করা, তার সাথে অংশীদার স্থাপন না করা। যদি আমরা তার ইবাদত করি ঠিক মতো, তার সাথে অংশীদার স্থাপন না করি, শিরক বিদআত না করি, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট, মানে খুশি হন। দুই নম্বরটা হচ্ছে ঐক্যবদ্ধ জীবন যাপন করা, জামাতবদ্ধ জীবন যাপন করা। যদি আমরা জামাতবদ্ধ জীবন যাপন করি, ঐক্যবদ্ধ জীবন যাপন করি, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। তিন নম্বরটা হচ্ছে ওই মুসলিম শাসক, যে মুসলিম শাসক আছে বা থাকবে, আসবে, এদের যদি আমরা সহযোগিতা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন, খুশি হবেন। তাহলে সম্মানিত উপস্থিতি, তো ঐক্যবদ্ধ জীবন যাপন এখানে মাঝখানে 2 নম্বরটাতে টেনে নিয়ে আসলেন যে ঐক্যবদ্ধ জীবন যাপন আমাদের করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন যে আল জামাআতু রাহমা, জামাতবদ্ধ জীবন যাপন করাটা হচ্ছে রহমত। জামাতবদ্ধ জীবন যাপন করাটা আমাদের জন্য রহমত। যেখানে জামাত রয়েছে, যেখানে ফাটল নাই, যেখানে ঐক্যবদ্ধ জীবন যাপন রয়েছে, ওইখানে রহমত রয়েছে আল্লাহর পক্ষ থেকে। আর যদি আমরা জামাতবদ্ধ জীবন যাপন না করি, ঐক্যবদ্ধ হিসেবে না থাকি, তাহলে আমাদের জন্য জাহান্নাম।
মানে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, একটা না একটা পর্যায়ে আমাদের একটা ভুলের কারণে হয়তো আমাদের জাহান্নামে যেতে হবে। আর যদি ঐক্যবদ্ধ জীবন যাপন করি তাহলে, বা জামাতবদ্ধ জীবন যাপন করি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর রহমত বরকত যত রকমের আছে সবগুলো নাজিল হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই জামাতবদ্ধ জীবন যাপনটা বুঝি না। আমরা জামাত কোনটা বুঝি? জামাতে ইসলাম যদি করি তাহলে আমরা জামাতে রয়েছি, এটা নয়। জামাতবদ্ধ জীবন যাপন মানে আমাদের এই সুন্দরাবহরী এলাকাটা যতটা গ্রাম রয়েছে, এই গ্রামটা যদি ঐক্যবদ্ধ ভাবে একটা জামাত করা যায় তাহলে দেখবেন যে আমাদের ঐক্যটা কাকে বলে। বাইরের কোনো মানুষ এসে আমাদেরকে একটা হঠাৎ করে কিছু কথা বলে যাবে এমন কথা বলতে পারবে না। আমরা হঠাৎ করে যেখানে সেখানে মার খাচ্ছি, কি কারণে? আমাদের কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ নাই, আমরা জামাতবদ্ধ জীবন যাপন করতে চাই না, একাকী জীবন যাপন করতে চাই। তাই আমাদের জন্য এরকম বিপদ নামে আসে, বালা মুসিবত আসে, সমস্যা আসে। এই সমস্যাগুলো আসার কারণ হচ্ছে আমরা ঐক্য নেই, আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হয় না। ঐক্য সৃষ্টি হবে কি করে? কারণ আমরাই খোঁচা দেওয়া, আমরাই ইসলাম নিয়ে টানা হেঁচড়া করি, আমরাই ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করে দেই। আমরা জামাতবদ্ধ ঐক্যবদ্ধ হব কিভাবে? সম্মানিত উপস্থিতি, আজকে আমি চাই যে এই এত বড় একটা গ্রাম, এটা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত যদি একটা সমাজ হয়, একটা মসজিদ হয় জামে মসজিদ, আর একটা ঈদের মাঠ হয়, তাহলে দেখবেন যে আমরাই স্বয়ং সম্পূর্ণ, আমরাই ঐক্যবদ্ধ হতে পারবো। বাইরে একটা মানুষ কথা বলবে এমনও কোনো চান্স নেই। ফুলতলা বাজারে কেন আমাদের এইভাবে ধাক্কাধাক্কি খাইতে হবে? কোনোদিন খাইতে হবে না যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে জীবনযাপন করি। অন্য সমাজ থেকে আমাদেরকে ভেঙে আসতে হবে কেন যদি আমরা ঐক্য থাকি? আমাদের সমাজটা আমরা স্বয়ং সম্পূর্ণ, আমরা সমাজের মানুষকে গুরুত্ব দেই না, আমরা কিভাবে ঐক্য হব? আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমরা ঐক্য হই, ঐক্যবদ্ধ জীবন যাপন করি, তাহলে লাভ আছে। ঐক্যবদ্ধ জীবন যাপন করলে আমাদের উন্নতি আছে। আর ঐক্যবদ্ধ জীবন যাপন যদি আমরা না করি তাহলে উন্নতি তো দূরের কথা, এর মধ্যে অবনতিও বেশি নামে আসে। সম্মানিত উপস্থিতি, পারি না আমরা একটা একতলা 7 ফিটা একটা মসজিদ তৈরি করতে। কারণ হচ্ছে কি? কারণটা যে এখানে আমরা ভাগাভাগি হয়ে গেছি, ভাগ বন্টন করে নিয়েছি। ওইটা অমুক পাড়া, ওইটা আগা পাড়া, এটা পশ্চিম পাড়া, এটা উত্তর পাড়া, এটা দক্ষিণ পাড়া, আমরা পাড়া ভাগ করে নিয়েছি। এই জন্য আমাদের উন্নতি আসে না। উন্নতি আসবে আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ জীবন যাপন করার চেষ্টা করি, জামাতবদ্ধ জীবন যাপন করার চেষ্টা করি, জামাত ভেঙে না যাই, জামাত ভেঙে আলাদা জায়গায় জামাত না করি। দেখবেন যে আমাদের মধ্যে একটা উন্নতি আসবে। যখন সমস্ত মানুষ একটা মসজিদের দিকে চোখ দেবে, তখন দেখবেন যে ওই মসজিদটার কোথায় ভাঙ্গা আছে, কোথায় ভাঙ্গা চূড়া আছে, টিন কানা আছে, কোথায় বিল্ডিং উঠে না, কোথায় খুঁটি দিতে হবে, সবগুলো ওই মসজিদটার দিকে চোখ যাবে। আর যখন 2টা মসজিদ হয়ে যাবে, 3টা মসজিদ হয়ে যাবে, তখন দেখবেন যে অমুক মসজিদে দান করব না অমুক মসজিদে দান করব, ওখানে 5 কেজি দাও, ওখানে 4 কেজি দাও। এইভাবে আমরা ভাঙ্গাচোরা হয়ে আছি। এই জন্য আমাদের সমাজে উন্নতি আসে। আমরা মানুষের পিছনে খালি বাস দেওয়ার জন্য চেষ্টা করি, মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করি না। আমরা এমন কতগুলো মানুষ হয়েছি, ওই মানুষগুলাই বলতেছে ঐক্যবদ্ধ থাকি, ওই মানুষগুলাই বলতেছে না ওদের সাথে আমরা মিশে মিশে না থাকি, ওরা আলাদা মানুষ, ওদের সাথে আমাদের মিলবে না। কেন মিলবে না? আপনি কোন মানুষ? আপনি কোন মুনাফিকের দলে আছেন? দেখেন আমাদের সমাজে এমন মানুষ আছে যে এই মানুষগুলাই 4টা মুনাফিকের চরিত্র আছে, মুনাফিকের লক্ষণ আছে, 4টাই আমরা গ্রহণ করে নিচ্ছি। আমাদের সমাজটা এমন অবস্থা হয়ে গেছে, 4টা মুনাফিকের লক্ষণ, এই 4টা মুনাফিকের লক্ষণে আমাদের মধ্যে আছে। কোনটা নাই? মিথ্যা কথা নাই, মিথ্যা কথা নাই আমাদের মধ্যে, আমাদের কাছেই মিথ্যা কথা আছে বেশি বেশি। ইজা হাদাসা কাযাবা, যখন মানুষ কথা বলে মিথ্যা বলে, এটা মুনাফিকের চরিত্র। ইজা ওয়াদা খিলাফা, যখন ওয়াদা করে তখন খিলাফ করে। নাই আমাদের গ্রামে নাই? আছে। দেখেন কতগুলো মানুষ নাই, এটা ঠিক আছে, এমন কতগুলো মানুষ আছে যে মানুষগুলো ফাটল ধরার জন্য চেষ্টা করে, ওইগুলোর মধ্যে মুনাফিকের চিহ্ন বেশি আছে। আপনারা দেখবেন আজকে সাধারণত ছোট ছোট যুবকদের জন্য উস্কানিমূলক কাজের জন্য আজকে একটা মসজিদ দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, ঐক্য নষ্ট করার জন্য চেষ্টা করতেছেন। এটা কোনোদিন করা ঠিক হবে না। আজীবন রাগ করে গোসা করে এক জামাত থেকে ভেঙে আসা বা এই জামাত থেকে ভেঙে যাওয়া, আপনি যদি এই জামাতে আসেন, এই জামাত থেকে আপনি ভেঙে চলে গেলেন আরেক জামাতে, আপনি যতদিন ওখানে যান রাগ করে হেনে, আপনার ইবাদত বন্দেগী কাজে আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। কিয়ামত পর্যন্ত যদি আপনার কপাল একবার ঠকরে ঠকরে শেষ করে দেন, আপনার ঘাট যদি পড়ে যায় একবার 6 ইঞ্চি হয়ে যায় ঘাট, আপনার কোনো লাভ হবে না।
আপনি যদি রাগ করে একটা জামাত থেকে ভেঙে আসেন, জামাত থেকে এক বিঘত পরিমাণ কেউ সরে গেলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। আপনারা কি ভাবছেন হাদিস হাদিস এটা সোজা নয়। আল্লাহ রাসূল যে হাদিসের বাণী দিয়েছেন, মানুষকে সঠিক পথে সন্ধান দিয়েছেন, এত সহজ না হাদিস ফালায় দেওয়া না। আপনি এক হাত খালি জমিন সরে যাবেন যে এই জামাতটা আমার ভালো লাগে না, আমি চলে গেলাম, আজকে থেকে আর আসবো না, খালি এই কথাটা বলে এক হাত দূরে সরে যান, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে চলে গেলেন, আপনি ইসলামের মধ্যে নেই। আপনি কি ভাবছেন? এটা এত বড় একটা সমাজ, একটা মসজিদ আপনি উদ্বোধন করলেন, উদ্বোধন করে নেয় ওই পাশেও মারা দিলেন, এই পাশেও মারা দিলেন, আপনি কেমন মুসলমান? আপনি কোন মুসলমান? আপনি মুসলমান কিভাবে দাবি করেন? আপনার ঐক্য জিনিসটা নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনটাকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, পৃথক হয়ো না। কেন আল্লাহ তাআলা বলেন এখানে পৃথক হয়ো না? কি কারণ এখানে পৃথক হয়ো না? এটা কারণটা কি? এটার কারণ হচ্ছে যদি পৃথক হয়ে যান, ভাগ হয়ে যান, হয়তো আপনি ক্ষতিতে পরিণত হবেন, আপনার জন্য খারাপ অমঙ্গলজনক কিছু আসতেছে। তাই আল্লাহ তাআলা এখানে মেরে দিলেন যে আপনারা ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনটাকে, আল্লাহর রশিটাকে ধরে থাকেন, ধরেন, ওয়াতাসিমু, তোমরা ধারণ করেন, শক্ত করে ধরেন, বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশিটাকে, আল্লাহর রশিটাকে তোমরা শক্তভাবে ধরে থাকো। যেমন আল্লাহ তাআলা আসমান থেকে, আল্লাহ তাআলা আরশ থেকে একটা কোরআন দিয়েছেন পৃথিবীর জমিনে। এই কোরআনটা এটা সিলেবাস, এই কোরআনটা আপনাকে ধরতে হবে। কোথায় কোরআনে কি বলছেন আল্লাহ তাআলা, ওই অনুযায়ী পড়ে বুঝে তারপর আমল করতে হবে, তারপরে সে আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি না পড়ে খালি খালি মুখ দিয়ে খালি বকিতে থাকেন, কিন্তু আল্লাহর কোরআনের সাথে, আল্লাহ রাসূলের হাদিসের সাথে কোনো সম্পর্কই নাই, আপনার বৃথা, কাজে লাগবে না। সম্মানিত উপস্থিতি, এত মানুষ বলা হচ্ছে যে ভাই হঠাৎ করে ঝগড়া করে আপনি জামাতটা নষ্ট করেন না, ভাঙেন না, কোরআন হাদিস এরকম নাই। কারণ ওই মানুষগুলো যদি ব্যথা পায়, বলে যে না আপনারা ভেঙে যায়েন না, একটা সমাজ নষ্ট হয়ে যাবে, একটা আমরা ঐক্যভাবে আছি, এইভাবে থাকি, ওরা আপনাদেরকে ছাড়ে না, কিন্তু আপনারা ছাড়ে চলে আসতেছেন, আপনি রাগ করে চলে আসতেছেন। সাধারণত ফিতরার একটা ইস্যু নিয়ে, যেই মসজিদ ইস্যু নিয়ে ভাঙ্গা ভাঙ্গি হয়ে যায়, বন্টন হয়ে আরেক জায়গায় নির্মাণ হয়ে, এই নির্মাণ হলে বললাম তো কিয়ামত পর্যন্ত আপনি সিজদা দেন, এই সিজদা কাজ হবে না। আপনি যত ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন, কাজ হবে না, 20 টাকা তারাবি পড়েন, কাজ হবে না, রমজান মাসটা সম্পূর্ণটা সিয়াম পালন করেছেন, কোনো কাজ হবে না। ঐক্যবদ্ধ জীবন থাকতে হবে আমাদের। ঐক্য নাই আমাদের, ইসলামটা একবারে দিনে দিনে হিনিশ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন যে ইসলামটা এমন একটা সময় এসেছে যে একটা সাপ যখন গর্ত থেকে বের হয়, এই বের হওয়ার মতো এসেছে, আর সারাদিন সাপ গোটা এলাকা জুড়ে খায়ে দায়ে ঘুরে আবার ভিতরে গর্তের ভিতর চলে যাচ্ছে। তাই ইসলামটা এরকম হবে যে ইসলাম এক সময় এসেছে গর্ত থেকে, আবার গোটা পৃথিবীতে ছেয়ে যাবে। এরকম গোটা পৃথিবীতে ছেয়ে গেছে যে ইসলাম ধর্মের মানুষ কোন জায়গায় নেই, প্রত্যেকটা দেশে ইসলাম ধর্মের মানুষ আছে। এই যে প্রত্যেকটা দেশে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগে আল্লাহ রাসূলের জামানায় তো দূরের কথা, আর এর আগে কত নবী এসেছেন, এরা ইসলাম বেশি বেশি প্রচার করতে পারেন নাই, যারা জাহেল ছিল বেশি, তাই পারে নাই। আল্লাহ নবী এমন কৌশলে কায়দায় এমন ভাবে ইসলামটা প্রচার করেছেন যে গোটা পৃথিবীর মানুষ ইসলামের মধ্যে কিছু না কিছু এসেছে। সবচেয়ে বেশি উম্মত হচ্ছে এই আমাদের শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশি। তো এরকম ইসলামটা এসেছে গর্ত থেকে। গর্ত যেমন একটা সাপ গর্ত থেকে বের হয় যে সময়, সেই সময় কি অবস্থা, মানে গর্ত থেকে বের হয়েছে, সেরকম ইসলামটা গর্ত থেকে বের হওয়ার মতো। আর সাপ যখন গোটা এলাকা জুড়ে খায় বেড়াচ্ছে, খাওয়ার পর আবার সন্ধ্যার সময় দেখা যাচ্ছে গর্তের ভিতর চলে যাচ্ছে, সেরকম ইসলামটা এরকম যে গর্ত থেকে বের হয়েছে। মানে নবীর কাছ থেকে, নবী ছিলেন একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ইসলাম প্রচার করতে করতে 2 জন 4 জন 5 জন 6 জন এরকম করতেছে, গোটা পৃথিবীতে এখন কিছু না কিছু মুসলমান রয়েছে। এই মুসলমান হওয়ার পরে দেখবেন যে এমন পর্যায়ে আসবে, মানুষ সকালে ঈমান আসবে, বিকাল বেলা ঈমান তার থাকবে না, এরকম হয়ে যাবে। মানে মক্কার ইসলাম মক্কায় আবার ফিরে চলে যাবে। মানে ইসলাম মক্কায় বেশি হয়েছে, প্রচার হয়েছে, ওই মক্কা আবার ইসলাম চলে যাবে, ওইখানে শুধু আজানের ধ্বনিটা থাকবে, বাকি এদিকে কোনোদিন থাকবে না। দেখবেন যে কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে।
সম্মানিত উপস্থিতি, আমরা বুঝি না, ঐক্যবদ্ধ জীবনটা বুঝি না। ঐক্যবদ্ধ জীবনটা থাকলে তো আমাদের কতটা লাভ। ওই যে একটা কথা আছে না, দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। এটা আসলে যদিও বাংলা কথাটা, কিন্তু দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, এটা কথাটার একটা মর্মার্থ রয়েছে। মানে 10 জন একটা কাজ করবেন, এখানে হার হোক আর জিত হোক, একটা তো হবেই। যদি হেরে গেলেন তা হেরে গেলেন, সমস্যা নেই, কেউ কিছু বলবে না, সবাই হারে গেছি। আর যদি জিতে যান তাহলে দেখবেন যে আমরা সবাই জিতে গেছি। তো 10 জনে মিলে একটা কাজ যদি করি, কাজটা আমাদের ভিত্তি সম্পূর্ণ হবে। আর একাকী যদি কিছু করতে চাই, 2-4 জনে মিলে একটা জিনিস গড়াবার চাই, তাহলে দেখবে এটা অনেক সময় ফাটল ধরবে। যেখানে সিমেন্টের খুঁটিও ফাটে যায়, ওখানে দেখবেন যে বড় বড় পিলার গুলো ফাটে যায়। সম্মানিত উপস্থিতি, সাধারণত 30 টাকা 50 টাকা সাদার জন্য একটা জামাত ভেঙে আসতেছেন, এটা করাটা ঠিক হয় না। কারণ এই 30 টাকা 50 টাকার জন্য আপনি জামাত একটা নষ্ট করলেন। কিন্তু এটা এই পরবর্তী কালকে দেখলাম যে ফ্যান নিয়ে আসছে একটা 3200 টাকা দামের। এই টাকাটা কোথায় পাইনি? একজনে একটা ফ্যান দিচ্ছে 3200 টাকা, আর ওইখানে 30 টাকা মাসে বা 50 টাকা 100 টাকা মাসে, সেই মাসের টাকাটা দিতে না পারে আপনার ক্ষেত্রটা ঘুরাই দিচ্ছে, আপনি এই টাকাটা শোধ করতে পারলেন না। আর একটা ফ্যান, একটা বক্স, একটা মাউথ পিস্টার, একটা ব্যাটারি, এইটা ওটা অনেক কিছু নিয়ে আসলেন, এখন কি টাকাটা খরচ হয় না আপনার? সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের কথা হচ্ছে গোড়াগুলা পচে গেছে। আমাদের গোড়াগুলা পচে গেছে। গোড়ায় যে সরিষাতে ভূত পাকাবেন, ওই সরিষাটায় ভূত। সমাজের মধ্যে দেখবেন যে সরিষাটা দেন ভূত পাকাবেন, ওই সরিষাটায় ভূত। এই জন্য আমাদের সমাজের ভিতর ফাটল ধরতেছে। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করে দেখেন যে আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ ভাবে থাকি। এখানে একটা মসজিদ আছে, হ্যাঁ ঠিক আছে, ওই জায়গায় না থাকি, আরেক জায়গা তো আছে মসজিদ। একটা সমাজের মধ্যে কয়টা মসজিদ থাকে? জামে মসজিদ। একটা মসজিদ থাকলে দেখবেন যে আমাদের উন্নয়নটা বেশি বাড়ে যাবে। বাইরের একটা মানুষ আসে দেখবে, না এই সমাজের মানুষ আসলে মনে হয় ভালো। কিন্তু ওই যে খড়কুটার মতো কুটুরি নিয়ে আসি মসজিদ, সে আজীবন কি আমরা এইভাবে থাকবো? আসলে থাকাই লাগবে। যে পরিস্থিতি, যে ফেতনা আমাদের সমাজগুলোতে, এই সমাজটাতে, আমাদের এই ফেতনাগুলোর জন্য, হিংসা অহংকারের জন্য আমাদের দিন দিন পতন হয়ে যাচ্ছে। দেখবেন যে অন্যান্য সমাজের মধ্যে যে টাইলস দেওয়া, মসজিদে টাইলস দেওয়া, কিন্তু এই মসজিদে টাইলস হয় না। কি কারণে? এই যে হিংসার কারণে, অহংকার কারণে। একজন যদি একটা উদ্যোগী নিচ্ছে, আর একজন পিছনে বলতেছে তোমার যে কত টাকা আছে দেখা যাবে, কয় টাকা দান করবি। এই জন্য আমাদের হচ্ছে না সমাজটা। আমরা ঐক্যবদ্ধ ভাবে জীবন যাপন করি না, তাই সমাজে এরকম সমস্যা। সম্মানিত উপস্থিতি, আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করার চেষ্টা করি। যারা বুঝি না তাদেরকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু আমি তো বললাম যে এই মসজিদ থেকে আপনি ভেঙে যাবেন একটা মানুষ, যদি হ্যাঁ ঠিক আছে আপনাকে ভালো লাগতে পারে, ওইখানে বড় বড় ওয়াইজ আসতে পারে, কিন্তু আপনি এই জায়গা থেকে একজন বের হয়ে যাবেন, মানে আপনার ইসলাম থেকে আপনি খারিজ হয়ে যাবেন। আর ওই মসজিদ এমন ভাবে উদ্বোধন হচ্ছে, যে মসজিদটা মানে এক কথা বললাম যে রাগারাগি করে হচ্ছে। এখানে ওই মসজিদে রাগারাগি করে হচ্ছে কয়েকজন মিলে। এই রাগারাগি হওয়ার কারণে দেখবেন, এটা বললাম তো কিয়ামত পর্যন্ত সালাত আদায় করেন, সালাত হবে না। কিন্তু হ্যাঁ, বাইরের মানুষ যদি আসে না বুঝে তারা সালাত আদায় করে, সালাত হবে। কিন্তু যারা জান্নওয়ালা মানুষগুলো যদি আমরা যাই সালাত আদায় করি, সালাত হবে না। শুধু আমাকে না, আমাকে ছোটখাটো মৌলবি মনে হতে পারে, কিন্তু আপনারা বড় বড় মৌলবিকে ফোন দেন, যদি আমার এই রেফারেন্সটা কাটতে পারে। আমি বলে দিছি, প্রথম থেকে বলে আসতেছি যে এইভাবে জামাত হবে না। তাদের সাথে মীমাংসা করে আসেন, তাদেরকে বলেন আমাদের দূরে হচ্ছে, দূরে আসার জন্য আমরা মসজিদ এখানে করতে চাচ্ছি, বা আমরা সুন্দরাপুরে একটা মসজিদ আছে, ওখানে যে আমরা জয়েন হতে চাচ্ছি, আপনারা কি বলেন? আপনারা যদি আমাদেরকে সম্মতি দেন তাহলে আমরা ওখানে যেতে পারি। ওরা যদি বলে তাহলে আপনারা আসতে পারবেন, নচেত এভাবে রাগারাগি করে আসা ঠিক হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্য কতগুলো 3টা কাজ সন্তুষ্ট হন, সেটা হচ্ছে তার মধ্যে মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে ঐক্যবদ্ধ জীবনযাপন করা। যদি আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করি তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। আর যদি ভাঙ্গাচোরা হয়ে যায়, ওয়ালা তাফাররাকু, মানে বিচ্ছিন্ন হয়ে গেলাম, মানে যেখানে সেখানে আমরা পাপে পুণ্যে ভরা হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, পাপ পুণ্য কিছুই বুঝবো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কয়েকটি আয়াত উল্লেখ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো, এই বিশ্বাসীদেরকে ওইখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন। ঈমানদারদেরকে কি বলতেছেন? ইত্তাকুল্লাহ, মানে তোমরা আল্লাহকে ভয় করো। আসল কথা কি, আল্লাহ তাআলা বলেছেন যে হে মুমিনেরা, তোমরা যে ঈমানদার, তোমরা যে বিশ্বাসী, আমাকে বিশ্বাস করো, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কেমন ভয় করব? আল্লাহ তাআলা বলছেন হাক্কা তুকাতিহি, যেমনই ভাবে ভয় করা দরকার তেমনই ভাবে আমাকে ভয় করো। আসল কথা হচ্ছে আমাদের অন্তরের মধ্যে ভয় নেই, তাকওয়া নেই, আল্লাহ ভীরুতা নেই। এই তাকওয়া আল্লাহ ভীরুতা না থাকার কারণে আমাদের মধ্যে এরকম ভাঙাভাঙি শুরু হয়ে গেছে। মানে আমাদের অন্তরে যে ভয় নাই, আমরা জামে মসজিদ করব, নামাজ হোক চাই না হোক, আপনি বলে ফেলেছেন, আমি শুনে ফেলেছি এরকম যে কতগুলো মানুষ বলছে যে আমরা জামে মসজিদ করব, নামাজ হোক আর না হোক জামে মসজিদ করেই ছাড়বো। আপনার অন্তরের মধ্যে তো তাকওয়াই নেই, আল্লাহ ভীরুতাই নেই, আপনি কিভাবে কি করছেন? আল্লাহ তাআলা এই জন্য বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো যেমনই ভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। এই আয়াত থেকে আমরা এখন বুঝলাম যে যারা আমরা ঈমানদার বলে দাবি করি, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন তোমরা ভয় করো যথাযথ ভাবে, যেমনই ভাবে ভয় করা আমার দরকার। কারণ একজন সৃষ্টিকর্তা, যেমন আমি ছোটবেলা আমার বাবাকে ভয় করেছি, এখনো ভয় করে চলি। আপনারা আপনার ছেলে সন্তানকে লালন পালন করতেছেন, আপনার ছেলে সন্তান আপনাকে ভয় করে। এই ভয় না, আমার সৃষ্টিকর্তা, আমার বাবারও সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন এক আল্লাহ, তাকে ভয় করতে হবে। তাহলে কেমন ভয়টা করতে হবে? যে আমি একটা স্লিপ কাটে একটা আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে গেলাম, কাজ করলাম, সেই সময় আপনার মনের ভিতরে একটা ভয় এসে যাবে, এই ভয়, এই কাজটা করলাম, এটার জন্য আমাকে জাহান্নামে কাটতে হবে। জাহান্নামটাকে একটু বুঝবেন, জাহান্নামটা একটা কঠিন আগুন, প্রজ্বলিত আগুন, যে আগুনের ছোঁয়া একবার লাগলে তা আপনার শরীরটা গলে যাওয়ার চেষ্টা করবে। আর ওই আগুনে আমাকে যেতে হবে। একটা ভুল করলাম, আর আমরা বাবা মার কাছে একটু ভুল করি, অনেক সময় টালা থাপড় খায় কি করি, এক সময় আমার বাবা মা একটু টানে নিয়ে না আদর যত্ন করে, বাবা আর ভুল করিস না, এই কথা বলে। কিন্তু সেদিন কাল কিয়ামতের ময়দানে আমরা দুনিয়াতে ভুল করে যাব, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যাব, আল্লাহ আমি ভুল করে আসছি। আল্লাহ কি বলবে? তুমি ভুল করছো, তোমাকে আমি সাজেশন দিয়ে দিছি, আল কোরআন তোমাকে আমি আগেই দিয়ে দিছি, তুমি আবার ভুল করছো, মানে তোমার জাহান্নামে যেতে হবে। যা, তুমি তুমি জাহান্নামটা বেছে নিয়েছো। সম্মানিত ফারিকুল জান্নাত, মানে তোমার পৃথক হয়ে যাবে, আলাদা জান্নাত জাহান্নাম। তুমি কেউ যারা জান্নাত তারা জান্নাতে চলে যাবে, আর যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, এখন এখানে আল্লাহ তাআলা ঈমানদারকে বললেন যে তোমরা ভয় করো যথাযথ ভাবে, যেমনই ভাবে ভয় করা দরকার আল্লাহকে তেমনই ভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না। এখানে আবার কড়া ভাবে বলতে তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুত্তাকি মুসলমান হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এখন আসি যে মুসলমান আবার কি জিনিস। মুসলমান আমরা হই নাই, আমরা খাতনা করছি মানে কি আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছি আমরা মুসলমান। এই মুসলমান হলে, এই নামী মুসলমান হয়ে কোনো লাভ নেই, নামী মুসলমান হয়ে কোনো লাভ নাই। মুসলমান আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সালাওয়াতানা, যে আমি যেভাবে সালাত আদায় করতেছি তোমরা সেভাবে সালাত আদায় করো। হ্যাঁ, ওয়াস্তাকবালা কিবলা তারা, কাবা ঘর তওয়াফ করো, ওই কিবলা ঘর অনুসরণ করে তোমরা সালাত আদায় করো। এইটা ওয়াকালা জাবিয়া তারা। আর আমাদের নিয়ম অনুযায়ী আমি যেভাবে, রাসূল বলতেন যে আমি যেভাবে গরু বা ছাগল, হাঁস, উট যেভাবে জব করি সেভাবে জবাই করো, তোমরা ভক্ষণ করো, ফাজালিকাল মুসলিম, তাহলে তোমরা মুসলমান। শুধু এই জায়গায় পড়ে থাকলে, মানে মুসলমানের কাজগুলো আপনাদের কাছে সবগুলাই রয়েছে, আপনার আমার সবগুলো আছে। যেমন আল্লাহ রাসূল যেভাবে সালাত আদায় করতেছে আমি ওইভাবে সালাত আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার নামাজ 2 রাকাত পড়েছেন, আমিও 2 রাকাতই পড়ি। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলাকে অনুসরণ করতে বলছেন, আমি ওই কিবলাকে অনুসরণ করি। মানে আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি, মানে কি পশ্চিম দিকে কিবলা রয়েছে, কিবলাকে অনুসরণ করে আমরা নামাজ আদায় করি। যারা পশ্চিমে রয়েছে পশ্চিমেরটা পূর্ব দিকে কিবলা অনুসরণ করে সালাত আদায় করে। যারা দক্ষিণে আছে দক্ষিণেরা ওই আবার উত্তরের দিকে স্মরণ করে যে আমাদের এখানে কিবলা, ওইদিকে স্মরণ করে তারা সালাত আদায় করে। যারা উত্তরে আছে উত্তরের মানুষগুলো আবার দক্ষিণ দিকে
কেবলা করেছে, মানে ওরা মনে করতেছে আমাদের কেবলা আছে ও দক্ষিণ দিকে। চতুর্দিক দিয়ে আমরা সালাত আদায় করতেছি, দেখবেন যে কাবা ঘরটা চতুর্দিক দিয়ে মানুষ ইবাদত করতেছে, নামাজ পড়তেছে। সম্মানিত উপস্থিতি, তো শুধু ওই নামাজ পড়লে, কেবলাকে অনুসরণ করলে, আর গরু বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করলে, ওই যে ওইটা আপনি খাইলেন, আপনি মুসলমান বলে দাবি করলেন, না মুসলমান হয়ে গেল? না, এই মুসলমান হওয়া যাবে ওই সময় যখন একেবারে মানে আল কোরআন ও হাদিসের যত বিধিবিধান রয়েছে সবগুলোই মেনে নিয়ে আমল করতে হবে। যদি আপনি করতে পারেন তাহলে আপনি মুসলমান, নচেত মুসলমান হওয়া যায় না। পরের আয়াতে আসি, আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ধরো রশিটাকে একবার শক্তভাবে ধরো, মানে আল কোরআনটাকে ধরো, জামিয়া ঐক্যবদ্ধ ভাবে। মানে এখানে ছোটাছুটি ভাবে যদি ধরা হয় তাহলে কিন্তু হবে না। এখানে রশির কথা বলা হয়েছে, রশি মানে আল কোরআন। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রজ্জু বা রশিটাকে শক্তভাবে ধরতে বলছেন। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা পৃথক হয়ে না, ফারেক হয়ে যাও না, বিচ্ছিন্ন হয়ে যায় না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামত যেগুলো আল্লাহ তাআলা তোমার উপর দিয়েছেন, এই নিয়ামত গুলোকে স্মরণ করো। যেমন নিয়ামত দিয়েছেন, দেখেন আমাদের শরীরটার উপর একটু চেষ্টা করে দেই, আমাদের দুইটা চোখ দিয়েছেন। এই চোখ দুইটা কিসের জন্য দিয়েছেন? দেখার জন্য। আমরা পৃথিবীকে দেখতেছি, আমরা কোরআনটাকে দেখতে পাচ্ছি। চোখ দিয়েছেন কিন্তু আমরা কোরআনটাকে পড়ি না, তাহলে কি আমরা কি করলাম? খেয়ানত করলাম। চোখ দিয়েছেন আল্লাহ তাআলা দেখার জন্য, পড়ার জন্য। এখন যদি আমরা দেখি কিন্তু না পড়ি, না বুঝি, এই নিয়ামতটার কথা স্মরণ করতে হবে। নাক দিয়েছেন ঘ্রাণ নেওয়ার জন্য, জিহ্বা দিয়েছেন স্বাদ নেওয়ার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, মাথার একটা ব্রেন দিয়েছেন ব্রেনটা বোঝার জন্য, মস্তিষ্কটা বুঝে এনে পড়বে, আমল করবে। এই জন্য আল্লাহ তাআলা একটা ব্রেন দিয়েছেন, ব্রেনটা একটা আল্লাহ তাআলার নিয়ামত। হ্যাঁ, চুল দিয়েছেন মাথায়, এই চুলটা একটা আল্লাহর নিয়ামত। এই নিয়ামতটা কথা একটু স্মরণ করি, কারণ চুল যদি যার নাই, দেখবেন কড়া রোদের মধ্যে যদি যান, দেখবেন চান্দিয়া মাথা কি যে গরম হয়ে যায়। এই গরমটা যাতে না হয় আল্লাহ তাআলা এমন ভাবে চুল দিয়েছেন, চুলটা আল্লাহর একটা নিয়ামত। চামড়াটা দিয়েছেন, এই চামড়াটা আল্লাহর একটা নিয়ামত। গোশত দিয়েছেন, এটাও একটা নিয়ামত। এমনই কি আপনার চলার একটা পা, দুইটা পা দিয়েছেন, এই যে পা গুলো কোনো ইঞ্জিন নাই, কোনো তেল খরচ নাই, আপনার পা চলতে আছে, আপনি যেখানে ইচ্ছা সেখানে যাইতে যাচ্ছেন। আপনি একটু নিয়ামত গুলোর কথা স্মরণ রাখবেন না? আপনি যখন বসতে যাচ্ছেন হাঁটুগুলো মোচড় দিয়ে বসতে পারতেছেন, এটা কি আল্লাহ তাআলার নিয়ামত না? অবশ্যই নিয়ামত। একটা হাত দিয়েছেন, হাতটা দিয়েছেন, খালি হাতটা দিলেই তো হয়ে যায়। তো আল্লাহ তাআলা 5টা আঙ্গুল দিয়েছেন। 5টা কেন আঙ্গুল দিলেন? যাতে মানুষ উঠিয়ে বসে খাইতে পারে, একটা ধরতে পারে, আমার কোরআনটা ভালো মতো ধরতে পারে। এই জন্য আল্লাহ তাআলা নিয়ামত গুলো দিয়েছেন। আল্লাহ তাআলা একটা পেট দিয়েছেন, যেখানে এমন ভাবে আবরণ করে দিয়েছেন যে যে খাদ্যগুলো খাচ্ছি এই পচা গন্ধগুলো যাতে বের না হয়, সেরকম ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি টয়লেট করারও ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা। আর কতগুলো নিয়ামত চাই, দেখেন নিয়ামতটা কেমন। চোখ দিয়েছেন, চোখের উপর একটা আবরণ দিয়েছেন। খালি চোখটা যদি ফাঁকা করে দিত আল্লাহ তাআলা তো দিতে পারতেন, কিন্তু তার মধ্যে একটা দুইটা পাপড়ি দিয়েছেন। কারণটা কি? যদি পোকা টোকা ঢুকে, পোকাটা থেকে একটু সেভ করতে পারবে আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার নিয়ামত গুলো একটু স্মরণ করেন। তো আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন যে তোমরা আল্লাহর রশিটাকে আঁকড়ে ধরো ঐক্যবদ্ধ ভাবে, তোমরা পৃথক হইও না। আর তোমরা তোমাদের উপর, তোমাদের কাছে যেগুলো আল্লাহর নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামত গুলোকে স্মরণ করো। তার মধ্যে বড় নিয়ামত হচ্ছে একটা আল কোরআন। এটা হচ্ছে বড় নিয়ামত। এই নিয়ামতটা কেউ যদি ধারণ করতে পারে তাহলে আল্লাহকে, আল্লাহ রাসূলকে খুঁজে পাবে। আল্লাহ রাসূল কোথায়, আল্লাহ রাসূল কি করতে বলেছেন, আল্লাহ রাসূলকে তারা খুঁজে পাবে। আমরা বলি যে আল্লাহ কোথায়, রাসূল কোথায়? আল্লাহ আছে আসমানে, 7 আসমানে, আর রাসূল কোথায় আছে মক্কায় শুয়ে। কোথায় কিভাবে পাবো? এটা নয়। আল্লাহ ও রাসূলকে পাওয়া যাবে যদি আমরা এই কোরআনটাকে ধারণ করতে পারি, কোরআনটাকে পড়তে পারি, কোরআনটা বুঝতে পারি, কোরআন বুঝে আমল করতে পারি, তাহলে আল্লাহ ও রাসূলকে পাইতে পারি। আল্লাহ তাআলা বলেন ইয কুনতুম আদাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছি যে নিয়ামতগুলো তোমরা স্মরণ করো। মানে কি?
এই যে মাথার ব্রেনটা, মানে বুদ্ধি বিবেকগুলা, অন্তরে একটা ভালোবাসা, এটা যে সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তাআলা। কারণ আমরা ইজকুনতুম আদা, যখন তোমরা ছিলে দুশমন, একে অপরে দুশমন ছিলে, শত্রু ছিলে, আল্লাহ তাআলা এমন ভাবে মেসিং করে দিয়েছেন, আল্লাহ বাইনা কুলুবিকুম, আমি সঞ্চার করে দিলাম তোমাদের অন্তরের মধ্যে একটা ভালোবাসা। দেখেন, আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা এমনও করতে পারতো যে মানুষ দিয়েছে, চোখ চামড়া সবই কিছু দিয়েছে, সব কিছুই দিয়েছে, কিন্তু অন্তরের একটা ভালোবাসা যদি খালি না দিত, তাহলে আজকে আমরা একে অপরে খুন খারাপি করতে কোনো দ্বিধাবোধ করতাম না। দেখবেন যে মানুষের বিবেক বুদ্ধিটা দিয়েছে, ব্রেন শক্তিটা দিয়েছে, বুঝার ক্ষমতা দিয়েছে, এই বুঝার ক্ষমতা দেওয়ার কারণে, বুদ্ধি ভালোবাসা দেওয়ার কারণে আমরা একে অপরে এখনো সুন্দরভাবে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করতে পারি। কিন্তু যদি আমরা, আমাদের কাছে আল্লাহ তাআলা ওই নিয়ামতটা না দিত, অন্তরে ভালোবাসাটা না সঞ্চার করে দিত, সৃষ্টি না করে দিত, তাহলে দেখবেন যেখানে সেখানে মানুষ একটা কথার কারণে তাকে থাপ্পড় দিয়ে তাকে মারে ফেলবে, এমনও হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা মানুষের ভিতর, মানুষের অন্তরে এমন একটা ভালোবাসা সৃষ্টি করেছে যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। দেখেন আজকে ফিলিস্তিনে কতগুলো লোক মারা যাচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশ কি বসে আছে? বাংলাদেশ বসে নেই। বাংলাদেশের মানুষ ফিলিস্তিনে গিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়া হাতে তুলে দিচ্ছে। কারণটা কি? অন্য ধর্মের মানুষগুলো তো যাইতে পারতো, কিন্তু অন্য ধর্মের মানুষগুলো যায় না। কিন্তু মুসলমানের একটা টান রয়েছে বলে এই মুসলমানের একটা ফাউন্ডেশন থেকে তারা ব্যয় করতেছে, খরচ করতেছে। ফিলিস্তিনে ঈদের দিনে 5টা শিশু মারা গেছে জামাত অবস্থায়। কিভাবে মারা গেল? তারা আজকে কি মুসলমান অনুভব করা যায় না? আল মুসলিমুনা কাযাফাতিন ওয়াহিদা ইস্তাকা আইনুহু আইন ইস্তাকা কুল্লুহু, একজন মুসলমান আরেকটা মুসলমানের দেহের ভিতর অন্তর্ভুক্ত। আমরা এটা মনে করি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে একটা মুসলমান আরেকটা মুসলমানের দেহের ভিতর অন্তর্ভুক্ত, কিন্তু আমরা দেহ থেকে দূরে চলে যাচ্ছি। তুমি মুসলমান, তুমি ভাই আছো, আজকে ভাইয়ে ভাইয়ে মিলে না। ইসলাম এমন অবস্থা হয়ে গেছে, ভয়াবহ অবস্থা, যে ইসলাম নিয়ে টিকে থাকা, ঈমান নিয়ে টিকে থাকা খুব গুরুত্ব কাজ। এই কাজটা করা সম্ভব হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা শত্রু ছিলে, আল্লাহ বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলোতে আমি প্রীতির বন্ধন, ভালোবাসা সৃষ্টি করে দিয়ে দিলাম। বাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, ফলে তোমরা আল্লাহর নিয়ামত অনুযায়ী তোমরা ভাই ভাই হয়ে গেলে। আজকে আমরা ভাই ভাই, মুসলমান ভাই ভাই। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান ভাই ভাই হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন ওইভাবে। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি, কারণ তোমরা তো একেবারে জাহান্নামের শেষ প্রান্তে পৌঁছে গেছিলে। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তো জাহান্নামের শেষ প্রান্তরে চলে গেছো। কারণ মানুষকে যদি না চিনে, মানুষকে না ভালোবাসে, তাহলে আমরা তো পাপ কাজ করতেছি, পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। কারণ কেউ পাপ পুণ্য কিছুই বুঝতেছি না। আল্লাহ তাআলা একটা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, ভালোবাসা সৃষ্টি করে আল্লাহকে ভালোবাসতেছি, রাসূলকে ভালোবাসতেছি। এই জন্য এই ভালোবাসাটার জন্য আমরা আল্লাহ ও রাসূলকে খুঁজে পাচ্ছি। আর আল্লাহ ও রাসূলকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে আমরা জান্নাতে চলে যেতে পারবো। কিন্তু আমাদের যদি ভালোবাসাটাই না থাকে, তাহলে আমরা একবার জাহান্নামের শেষ প্রান্তরে চলে গেছি। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? ফাআনকাযাকুম মিনহা, আমি তা ওই জাহান্নাম থেকে উদ্ধার করলাম। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, এইভাবে আমি স্পষ্টভাবে তোমাদের উপর নিদর্শন দেই। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজগুলো ওই নিয়ামতগুলো আমাদের জন্য দিয়ে দিয়েছেন। এই জন্য, কারণ আমরা যাতে পথভ্রষ্ট না হই, সঠিক পথের সন্ধান পাই, তাই আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভালোবাসা, অন্তরের মধ্যে প্রীতি বন্ধন সৃষ্টি করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রীতির বন্ধনটা বুঝি না। প্রীতির বন্ধনটা যে এক সমাজের মানুষ আরেক সমাজের মানুষকে দেখতে পারি না, একটা গ্রামের মানুষ আরেকটা গ্রামের মানুষকে দেখতে পারি না। কি জন্য দেখতে পারি না? কারণ আমাদের ভিতর অন্তরে অহংকার, দাম্ভিকতা বেশির পর্যায়ে পড়ে গেছে। এই জন্য আমরা মানুষ দেখতে পারি না।
সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম যে আমরা জামাতবদ্ধ জীবন যাপন করার জন্য চেষ্টা করি। আমরা যদি জামাতবদ্ধ জীবন যাপন করি তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত আমাদের উপর বর্ষণ হবে। আর যদি জামাতবদ্ধ জীবন যাপন না করতে পারি তাহলে আমাদের উপর, আমাদের জন্য জাহান্নাম পরিষ্কার ভাবে রয়েছে, আমাদেরকে জাহান্নামে খাটতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করি ঐক্যবদ্ধ জীবন যাপন করা, ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর কোরআন ও হাদিসকে গ্রহণ করা, ধারণ করা। আমরা সকলেই চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী আমল করার, সঠিক বুঝ আদায় করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই ছোটখাটো কথাগুলোর জন্য মসজিদ ভেঙে যাচ্ছি। বাইতুল আকসা বড় ধরনের মসজিদ। এই মসজিদটা যদি ফিলিস্তিনের মানুষগুলো চেষ্টা করত যে আমরা মসজিদটা ওই ইসরায়েলকে ছেড়ে দিয়ে আমরা নতুন করে একটা গড়াইতে পারবো, তারা কি পারতো না? অবশ্যই পারতো, কিন্তু ওরা ওই ঘরটা ছাড়তে চায় না। ওই ঘরটা কেন? ওইখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে জামাত এখানে আছে, ওটা যদি ভাঙ্গাচোরাও হয় ওটাও জামাত। এটা যদি আমাদের ভাঙ্গাচোরা হয়ে যায় তারপরে জামাত। ফিলিস্তিনের মানুষগুলো বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল আকসা মসজিদটা ওরা বুঝতে পারছে যে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে, আল্লাহর পক্ষ থেকে এখানে রহমত আসে। আমরা এই রহমত থেকে বঞ্চিত হব না। এদেরকে আমরা ইসরায়েলিদেরকে ছেড়ে দিব না। তার কারণ ওরা খ্রিস্টান, ইহুদি, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহর পক্ষ থেকে এই মসজিদ হয়েছে, এই মসজিদ আমরা কোনো সময় যেন ছাড়বো না। সম্মানিত উপস্থিতি, যেখানে মসজিদ হয় ওখানে বুঝবেন ওখানে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। যেখানে জামে মসজিদ হয় ওখানে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। এমনিতে হয়ে যাবে। আপনাকে ওই জবরদস্তি করে, ঝগড়া বিবাদ করে, কেটে ফাটে অন্য জায়গা থেকে ভাগ হয়ে আসতে হবে না। সেখানে ওই যেই মানুষগুলোর সাথে আপনি জামাতবদ্ধ করতেছেন ওই মানুষগুলো আপনাকে আসে সুন্দর করে বসাই দিয়ে, ভাই আজকে থেকে আপনারা এই জামাতটা করেন, আর আমরা আপনাদের পাশে রয়েছি। আপনাদের মানুষ অনেকগুলো, আমাদের ওখানে ওইগুলো অনেকগুলো মানুষ ভাই জামাতটা ভর্তি হয়ে যাচ্ছি, আমরা এক জামাতে থাকতে পারতেছি না, একটা মাঠে আমাদের খুব হই হট্টগোল হচ্ছে। তাই ভাই আপনারা এই জামাতে থাকেন আর আমরা ওই জামাতে থাকি। আমরা মনে করব যে আমরা দুই ভাই একটা জায়গায় পড়ে আছি, মানে দুইটা মসজিদে আমরা এক জায়গায় পড়ে আছি। আমরা আহলে হাদিস বলে দাবি করি, কিন্তু আহলে হাদিস, আহল কথাটা কি ওইটা বুঝতে হবে। হাদিসের যারা অনুসারী তারাই হচ্ছে আহলে হাদিস। হাদিসের যারা মান্য করে তারাই হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস পৃথিবীতে যত মানুষ আছে, যত মুসলমান আছে সবগুলো আহলে হাদিস। কিন্তু আমরা কতজনে মেনে নেই, কতজন নেই না। আহলে হাদিস মানে হচ্ছে হাদিসের বংশধর। হাদিস যে মানে সেই হচ্ছে আহলে হাদিস। কারণ যারা যারা আমাদের ভিতর শাফি, মালিকি, হাম্বলি, হানাফি যেগুলো রয়েছে ভাই, ওইগুলো আমাদের আহলে হাদিস। কিন্তু ওরা হয়তো একটু বুঝতে সমস্যা হয়ে যায়, তাই তারা মনে করে না। ওরা আবার পাক্কা আহলে হাদিস। হানাফি যারা, আবু হানিফা ও আবার বড় আহলে হাদিস। সম্মানিত উপস্থিতি, তাই আমরা আহলে হাদিস মানে হাদিসের অনুসারী। যারা হাদিসের অনুসরণ করে তারাই আহলে হাদিস। কিন্তু আমরা নবীর বংশধর, আমরা নবীর কথা মতো চলি। কিন্তু নবী একটা কথা বলেছেন, নবীর কথাটাকে বাদ দিয়ে নিজস্ব কথা নিয়ে বানিয়ে দিয়ে আমরা সমাজ চালাচ্ছি, রাষ্ট্র চালাচ্ছি। আমাদের এই জন্য আমাদের অবশ্যই জাহান্নামে যেতে হবে। প্রত্যেকটা দায়িত্ববান যে যেখানকার দায়িত্বে আছে সেই দায়িত্ববানদেরকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। প্রত্যেকটা দায়িত্ববানকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে যে তুমি তোমার কোন দায়িত্ব ছিলে। যে আমি সভাপতি ছিলাম, আমি মসজিদের সভাপতি হয়েছি, তুমি কতটুকু কি করেছো না করেছো সবগুলো পরিষ্কার ভাবে দায়িত্ববানকে জিজ্ঞাসা করা হবে। যদি দায়িত্ববানটা বুঝে, দায়িত্ববান শুধু হলেও হবে না, এই দায়িত্ববান সম্পর্কে, মসজিদের কমিটি সম্পর্কে আমি হয়তো সামনে শুক্রবারে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো মসজিদের কমিটি কে হতে পারবে, সঠিক কথাটা বললে তো ইমামতি থাকবে না, আমার ওটা দরকারও নাই। আমি সঠিক কথাটাই বলবো। কমিটিতে কে কে থাকবে, হঠাৎ করে একটা বড় ধরনের কমিটি গঠন করলেন, এই কমিটিটা কে থাকতে পারবে আর কে থাকতে পারবে না এই সম্পর্কে সামনে শুক্রবারে আলোচনা করবো ইনশাআল্লাহ। হয়তো আমার ইমামতি চলে যাবে, এটা সমস্যা নাই। আমি ইমামতি পছন্দ করি না, আমার যাইতে পারে, কিন্তু আমি সঠিক কথাটা বলে চলে যাব। সম্মানিত উপস্থিতি, আর নতুন নতুন সমাজগুলোতে, নতুন নতুন মসজিদগুলোতে যে দায়িত্ববান হচ্ছে ওইগুলাকে বোঝার জন্য চেষ্টা করতেছি, যে ওরাও বুঝুক যে কে দায়িত্ববান হচ্ছে। কেউ দায়িত্ববান হচ্ছে যার এমন টাকা পয়সা আছে, ওকে দায়িত্ববান করছে, তার একটা মুখের আল্লাহর যে সুন্নাতের দাড়ি আছে সেটাও নেই। এরকম দায়িত্ববানের দরকার নেই। ইনশাআল্লাহ সামনে শুক্রবারে এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আগামী আমরা গত একটা রমজান মাস অতিক্রম করে আসছি, কিন্তু একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম যে শাওয়াল মাসের 6টা রোজা রাখলে সারা বছর সিয়াম রাখার জন্য মতো সওয়াব আদায় হয়ে যাবে।
আপনারা চেষ্টা করবেন এই শাওয়াল মাসে 6টা রোজা রাখার জন্য ইনশাআল্লাহ। এটা আমি বলতে ভুলে গেছিলাম, তো বলাটা হয়তো দেরি হয়েছে, ঈদের দিনে বলার দরকার ছিল। তো আজকে জানাই দিলাম যে শাওয়াল মাসে 6টা রোজা কেউ যদি রাখে, এই সাক্ষী রোজা কেউ বলে, নফল রোজা কেউ বলে, যেটাই হোক, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি 6টা রোজা 6টা সিয়াম পালন করে শাওয়াল মাসে, তাহলে সে সারা বছর সিয়াম রাখলে যে সওয়াবটা পায় সেই সওয়াবটা তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব, যতটুকু পারি আমরা চেষ্টা করব শাওয়াল মাসে 6টা রোজা রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।